বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু সেই রাষ্ট্রের ভেতরেই যদি শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও মহাকাশ বিজ্ঞানীরা একের পর এক নিখোঁজ হতে থাকেন, তাহলে কি তা শুধু কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর অজানা কোনো রহস্য? সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক বড় দুঃসংবাদ এসেছে। তাদের অন্তত 10 জন পারমাণবিক ও মহাকাশ বিজ্ঞানীর নিখোঁজ হয়েছেন এবং রহস্যজনক মৃত্যু হয়েছে। হোয়াইট হাউস এসব নিখোঁজ ও মৃত্যুবরণ করার বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে মার্কিন প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। হোয়াইট হাউস ঘটনাগুলোর তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে। নিখোঁজ ও মৃত্যুবরণ করা এসব বিজ্ঞানীরা হলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত উচ্চ পর্যায়ের গবেষক। সর্বশেষ 2026 সালের ফেব্রুয়ারিতে নিখোঁজ হয়ে যান মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম নীল ম্যাকক্যাসাল্যান্ড। তিনি এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির কমান্ডার ছিলেন। এর আগে 2025 সালের জুন মাসে ক্যালিফোর্নিয়ায় পাহাড়ে ভ্রমণের সময় নিখোঁজ হয়ে যান মনিকা জ্যাসিন্টো রেজা। তিনি নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির একজন সিনিয়র মহাকাশ প্রকৌশলী এবং উপাদান প্রক্রিয়াকরণ বিভাগের পরিচালক ছিলেন। অতঃপর 2025 সালের 28 আগস্ট স্টিফেন গার্সিয়া নিখোঁজ হন। তিনি আলবুকার্কিতে অবস্থিত ক্যানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে একজন সরকারি কন্ট্রাক্টর হিসাবে কর্মরত ছিলেন। এভাবে 2025 সালের মে মাসে নিখোঁজ হন অ্যান্থনি চাভেজ। তিনি লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির কর্মী ছিলেন। এসব নিখোঁজ হওয়ার ঘটনার পাশাপাশি কয়েকজন খ্যাতিমান বিজ্ঞানীর মৃত্যুবরণ নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। 2024 সালে ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড মৃত্যুবরণ করেন। তিনি নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে উন্নত মহাকাশ যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন। তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। একইভাবে ওই ল্যাবরেটরির গবেষণা বিষয়ে মাইকেল ডেভিড হিগস 2023 সালের জুলাই মাসে মৃত্যুবরণ করেন, কিন্তু তার মৃত্যুর কারণও জানানো হয়নি। তিনি ডার্ট প্রকল্প এবং ডিপ স্পেস ওয়ান মিশনে কাজ করতেন। এসব ঘটনায় মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন যে অনেক নিখোঁজ ব্যক্তি তাদের মোবাইল ফোন ও মানিব্যাগের মতো গুরুত্বপূর্ণ জিনিসপত্র ফেলে গিয়েছিল। এর ফলে জাতীয় নিরাপত্তা কর্মসূচির সঙ্গে যুক্ত এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে নিখোঁজ করা হয়েছে কিনা তা নিয়ে ভাবা হচ্ছে। আর এসব বিশিষ্ট বিজ্ঞানীদের নিরাপত্তা ভঙ্গের সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বস্তুত এই ঘটনাগুলো এমন এক সময় ঘটেছে যখন হোয়াইট হাউস নাসা এবং পেন্টাগনকে পারমাণবিক রিয়্যাক্টর উন্নয়নের কাজ দ্রুততর করার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র এই পারমাণবিক রিয়্যাক্টর মহাকাশে ব্যবহার করতে চায়। সুতরাং এসব বিজ্ঞানীদের নিখোঁজ ও মৃত্যুবরণ করার ঘটনাটা যুক্তরাষ্ট্রের জন্য ভীষণ স্পর্শকাতর। এ কারণে ঘটনাগুলোর সমন্বিত তদন্তের জন্য মার্কিন আইন প্রণেতাদের চাপ বাড়ছে। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য এরিক বার্লিসন তদন্ত কাজের সাথে আনুষ্ঠানিকভাবে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সম্পৃক্ততা দাবি করেছেন। তিনি উল্লেখ করেন যে উন্নত গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগজনক। এদিকে হোয়াইট হাউস ঘোষণা করেছে যে ট্রাম্প প্রশাসন নিখোঁজ মহাকাশ ও পারমাণবিক বিজ্ঞানীদের বিষয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন যে 2024 সালের মাঝামাঝি সময় থেকে অন্তত 10 জন বিজ্ঞানীর নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন তদন্ত করছে। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে তারা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া এবং মৃত্যুবরণ করা অন্তত 10 জন আমেরিকান বিজ্ঞানীর বিষয়ে প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে। গত 15 এপ্রিল এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগ নিয়ে বক্তব্য রাখেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঘটনাগুলোর ধরন এতটাই গুরুতর যে ট্রাম্প প্রশাসন মনে করে এর আনুষ্ঠানিক তদন্ত হওয়া প্রয়োজন। আসলে অনেকের কাছে এখন প্রশ্ন একটাই, এগুলো কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি যুক্তরাষ্ট্রের ভেতরে চলমান কোনো অদৃশ্য সংঘর্ষের ইঙ্গিত? বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির পিছনে থাকা মেধাগুলো যদি এভাবে একে একে হারিয়ে যেতে থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্রকে দুর্বল করবে এবং তার শত্রুদেরকে শক্তিশালী করবে। ফলে বিশ্ব শক্তির ভারসাম্য বদলে যেতে পারে।